Dear learners, Assalamu alaikum. Hope that you are well. I'm also fine by the grace of Almighty Allah. So আজকে কথা বলবো which WH question which. So আজকে আমি WH question which নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে which শব্দের অর্থ হচ্ছে কোনটি কোন। তো আজকে আমি কথা বলবো which দিয়ে কিভাবে আমরা শত শত বাক্য তৈরি করব, কিভাবে একটা টেন্স থেকে আরেকটা টেন্সে আমরা which দ্বারা আমরা কাউকে প্রশ্ন করব, অর্থাৎ মানে স্টেটমেন্ট অর্থাৎ কোয়েশ্চন স্টেটমেন্ট কিভাবে আমরা তৈরি করব, ফর্মিং কোয়েশ্চন, সেটা নিয়ে আজকে আমি কথা বলবো। তো তো হুইচ মানে হচ্ছে কোনটি বা কোন। যেমন কোন কলমটি কোন কলমটি তুমি তাকে দাও, কোন কলমটি তুমি তাকে দাও, অর্থাৎ কোন কলমটি তুমি তাকে দাও। তাহলে সেক্ষেত্রে আমরা বলবো হুইচ পেন ডো ইউ গিভ, হুইচ পেন ডো ইউ গিভ, কোন কলমটি তুমি তাকে দাও। তাহলে কোন কলমটি তুমি তাকে দাও বললে আমরা বলবো হুইচ পেন ডো ইউ গিভ, কোন কলমটি তুমি তাকে দাও। এখন আমি যদি বলি কোন কলমটি তুমি তাকে দিচ্ছ, কোন কলমটি তুমি তাকে দিচ্ছ, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো হুইচ পেন আর ইউ গিভিং। তাহলে আমি যদি বলি কোন কলমটি তুমি তাকে দিচ্ছ, তাহলে সেক্ষেত্রে বলবো আমরা হুইচ পেন আর ইউ গিভিং। তো সেক্ষেত্রে আমি যদি আরো প্রশ্ন করি কোন আমটি তুমি তাকে দিচ্ছ, তাহলে আমরা বলতে পারি হুইচ ম্যাঙ্গো আর ইউ গিভিং, কোন আমটি তুমি তাকে দিচ্ছ। এখন আমি যদি প্রশ্ন করি কোন কলমটি সে তোমাকে দিয়েছে, কোন কলমটি সে তোমাকে দিয়েছে। ডিয়ার লার্নার্স, আমি যদি এখন প্রশ্ন করি কোন কলমটি সে তোমাকে দিয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা প্রশ্ন করব, সেটা হচ্ছে which pen has he given you, অর্থাৎ which pen has he given you, কোন কলমটি সে তোমাকে দিয়েছে। এখন আমি প্রশ্ন যদি বলি, যে কোন কলমটি সে তোমাকে দিয়েছিল, কোন কলমটি সে তোমাকে দিয়েছিল। তাহলে আমি এখন প্রশ্নটা যদি আমি করি কোন কলমটি সে তোমাকে দিয়েছিল, তাহলে সেই ক্ষেত্রে বলবো ফার্স্ট ইনডিফিনিট টেন্স আমরা আনসার দেব। তাহলে which pen did he give you, অর্থাৎ কোন কলমটি সে তোমাকে দিয়েছিল, which pen did he give you। এখন আমি যদি বলি কোন কলমটি তোমাকে দিচ্ছিল অথবা দিচ্ছিল, কোন কলমটি সে তোমাকে দিচ্ছিল, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্স, কোন কলমটি সে তোমাকে দিচ্ছিল, সেই ক্ষেত্রে আমরা বলবো which pen was he giving you, তো ডিয়ার লার্নার্স, আমরা এই পর্যন্ত হুইচ দিয়ে যতগুলো বাক্য তৈরি করলাম, প্রথম বাক্যটি হচ্ছে কোন কলমটি তুমি তাকে দাও, অর্থাৎ which pen do you give। আমরা প্রশ্ন করলে, যদি আমরা প্রশ্ন করি কোন কলমটি তাকে দাও, তাহলে আমরা বলবো which pen do you give, কোন কলমটি তাকে দাও। which pen do you give him, অর্থাৎ এখানে give him হবে, which pen do you give him, কোন কলমটি তাকে তুমি দাও। তারপর হচ্ছে কোন কলমটি তুমি তাকে দিচ্ছ, which pen are you giving him, এখানে একটু ভুল হয়েছে, giving him, অর্থাৎ কোন কলমটি তুমি তাকে দিচ্ছ, which pen are you giving him, কোন কলমটি সে তোমাকে দিয়েছে, which pen has he given you, কোন কলমটি তোমাকে সে দিয়েছে। তারপর যদি আমি প্রশ্ন করি কোন কলমটি সে তোমাকে দিয়েছিল, তাহলে which pen did he give you, কোন কলমটি সে তোমাকে
দিয়েছিল, কোন কলমটি সে তাকে দিয়ে মানে দিচ্ছিল, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো হুইচ পেন ওয়াজ হি গিভিং ইউ। একটু সামনের দিকে আমরা আগাই, এখন এ পর্যন্ত আমরা যা দেখলাম সামনের দিকে আরেকটু আগাই, আমরা ফিউচার টেন্সে যদি আমরা বলি হুইচ দিয়ে প্রশ্ন করি, যেমন কোন কলমটি সে তোমাকে দিবে, কোন কলমটি সে তোমাকে দিবে, কোন কলমটি সে তোমাকে দিবে, তাহলে আমরা বলতে পারি হুইচ পেন উইল হি গিভ ইউ, হুইচ পেন উইল হি গিভ ইউ, অর্থাৎ কোন কলমটি সে তোমাকে দিবে, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি হুইচ পেন উইল হি গিভ ইউ, কোন কলমটি সে তোমাকে দিবে। তারপর যদি বলি কোন কলমটি সে তোমাকে দিতে থাকবে, সে তোমাকে দিতে থাকবে, মানে কোন কলমটি সে তোমাকে দিতে থাকবে, সেক্ষেত্রে আমরা লিখবো which pen will be he giving you, which pen will he be giving you, অর্থাৎ আমরা লিখতে পারি which pen will he be giving you, যে কোনো বাড়িতে আমরা লিখতে পারি, অর্থাৎ কোন কলমটি সে তোমাকে দিতে থাকবে, সেই ক্ষেত্রে আমরা বলবো which pen will be he giving you। আচ্ছা, আমি যদি এখন বলি অক্সিলিয়ারি ভার্ব দিয়ে, অর্থাৎ মডাল অক্সিলিয়ারি ভার্ব দিয়ে যদি আমি বলি, যেমন কোন কলমটি সে তোমাকে দিতে পারে, কোন কলমটি সে তোমাকে দিতে পারে, কোন কলমটি সে তোমাকে দিতে পারে, তাহলে আমি কিভাবে বলবো ইংলিশটা, which pen can he give you, can he give you, দেখলাম না আগে কিন্তু আমরা প্রশ্ন করছিলাম কোন কলমটি তোমাকে সে দে, বা কোন কলমটি সে তোমাকে দিবে, কোন কলমটি সে তোমাকে দিয়েছিল, কিন্তু এখন কিন্তু সেন্টেন্সের প্যাটার্নটা আমরা চেঞ্জ করলাম, আমরা এখানে লিখলাম কোন কলমটি সে তোমাকে দিতে পারে, অর্থাৎ আমি মডাল অক্সিলারি ভার্ব এখানে ব্যবহার নিয়ে আসলাম, অর্থাৎ কোন কলমটি সে তোমাকে দিতে পারে, এবিলিটি বোঝানোর ক্ষেত্রে আমরা কিন্তু ক্যান ইউজ করব, পারা অর্থে অর্থাৎ এবিলিটি অর্থে আমরা ক্যান ইউজ করব, কোন কলমটি সে তোমাকে দিতে পারে, তাহলে আমি প্রশ্নের কোন কলমটি দিতে পারে যদি বলি, তাহলে বলবো আমরা হুইচ পেন ক্যান হি গিভ ইউ। এখন যদি বলি কোন আমটি সে খেতে পারে, কোন আমটি সে খেতে পারে, তাহলে আমি বলতে পারি which mango can he eat, কোন আমটি সে খেতে পারে, তাহলে আমরা বলবো which mango can he eat। আচ্ছা, এখন যদি বলি আমি কোন কাজটি সে করতে পারতো, তাহলে কিন্তু আমি এখন এটাতে এই সেন্টেন্সটাতেও কিন্তু অ্যাবিলিটি বোঝাচ্ছে পারা অর্থে, কিন্তু এখানে কিন্তু পাস্ট ফর্মে চলে আসছে, সেন্টেন্সটা কিন্তু পাস্ট ফর্মে চলে আসছে, অর্থাৎ এখানে ছিল খেতে পারে অর্থাৎ প্রেজেন্ট ফর্ম ক্যান, কিন্তু এখানে কিন্তু কোন কাজটি সে করতে পারতো সেখানে কিন্তু আবার পাস্ট ফর্ম চলে আসছে, অর্থাৎ আমরা এখানে ক্যানের পাস্ট ফর্ম কুড দিয়ে আমরা এটাকে প্রশ্ন করব, ইংলিশে আমরা কুড দিয়ে ব্যবহার করবো এটা, অর্থাৎ আমি লিখতে পারি কোন কাজটি, অর্থাৎ which word could, অর্থাৎ পারতো, which work could he do, কোন কাজটি সে করতে পারতো, আমি কিন্তু কোন কাজটি সে করতে পারতো এখানে আমি ইউজ করলাম which work could he do, সে কোন কাজটি করতে পারতো। এরপরে আমরা আরো যদি এক্সাম্পল দেখি which দিয়ে, যেমন কোনটি তুমি চাও, কোনটি তুমি চাও প্রশ্ন, তাহলে আমি বলতে পারি which one do you want, মানে কোনটি তুমি চাও, আমি যদি বলি কোনটি তুমি চেয়েছিলে, তাহলে আমি বলবো which one did you want, কোনটি তুমি
চেয়েছিলে। এখন যদি বলি কোনটি তুমি চেয়েছো, কোনটি তুমি চেয়েছো, কোনটি তুমি চেয়েছো, কোনটি তুমি চেয়েছো, সেই ক্ষেত্রে আমরা বলবো one which one have you wanted, which one have you wanted, কোনটি তুমি চেয়েছো, তাহলে আমরা বলবো which one have you wanted। এখন যদি বলি আমি তুমি কোনটি মানে কোনটি চাইবে, তাহলে আমি বলবো কোনটি তুমি চাইবে। যদি আমি বলি কোনটি তুমি, কোনটি তুমি চাইবে, তো সেই ক্ষেত্রে আমরা বলবো which one, which one will you want, which one will you want, অর্থাৎ কোনটি তুমি চাইবে, তাহলে আমরা বলবো which one will you want, তুমি কোনটি চাইবে। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা যে আরো কিছু বলি, তারা কোন বিষয়টি নিয়ে তারা কথা বলে, তারা কথা বলে, কোন বিষয়টি নিয়ে তারা কথা বলে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখবো with which, with which, কোন বিষয়টি, which matter, with which matter, with which matter do they talk, do they talk, তাহলে আমরা কিভাবে লিখবো কোন বিষয়টি নিয়ে তারা কথা বলে, সেটা যদি আমরা ইংলিশে করতে চাই, আমরা প্রশ্ন করতে চাই, তাহলে আমরা বলবো with which matter do they talk, তারা কোন বিষয়টি নিয়ে কথা বলে। এখন যদি আমি বলি তারা কোন বিষয়টি নিয়ে, কোন বিষয়টি নিয়ে তারা, কোন বিষয়টি নিয়ে, কোন বিষয়টি নিয়ে তারা কথা বলেছিল, কথা বলেছিল, তাহলে এখন যদি আমি বলি কোন বিষয়টি নিয়ে তারা কথা বলেছিল, তাহলে আমি বলবো with which, with which matter, with which matter did they talk, did they talk, অর্থাৎ কোন বিষয়টি নিয়ে তারা কথা বলেছিল, তাহলে কোন বিষয়টি নিয়ে কথা বলেছিল, তাহলে আমি বলবো with which matter did they talk। এখন আমি যদি বলি তারা কোন বিষয়টি নিয়ে কথা বলবে, কোন বিষয়টি নিয়ে তারা কথা বলবে, কোন বিষয়টি নিয়ে তারা কথা বলবে, কথা বলবে, কোন বিষয়টি নিয়ে তারা কথা বলবে, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো with which matter, with which matter, with which matter will they talk, will they talk, অর্থাৎ তারা কোন বিষয়টি নিয়ে কথা বলবে, ইভেন কোন বিষয়টি নিয়ে তারা কথা বলবে, কথা বলবে, সেই করতে আমরা কিভাবে লিখবো with which matter will they talk, তারা কোন বিষয়টি নিয়ে কথা বলবে। তো ডিয়ার লার্নার্স, আজকে এই পর্যন্তই ছিল হুইচ নিয়ে প্রশ্ন। তো এই প্রশ্নগুলো যদি আমরা বারবার প্র্যাকটিস করি, তাহলে কিন্তু আমরা যে কোনো ধরনের প্রশ্ন আমরা হুইচ দিয়ে কিন্তু খুব অনায়াসে, আমরা খুব সহজেই কিন্তু আমরা হুইচ দিয়ে প্রশ্ন করতে পারবো যে কাউকে। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নমো টুডে, টিল দেন, আল্লাহ হাফেজ।